হাই গাইস, তোমরা দেখতে থাকো। আজ একটা সুন্দর রেসিপি তোমাদের সামনে আমি শেয়ার করছি। ভিডিওটা একদমই স্কিপ করবে না, খুবই ভালো লাগবে। তো নাম আমি এখন বলছি না, নামটা তোমরা দেখতেই পাবে। তোমরা এখন দেখতে থাকো, ঠিক আছে? এটা এখন আমি আদাটাকে কাটিং করে নিচ্ছি, পুরো কিমা করে নিচ্ছি এটা, ঠিক আছে? এই যে দেখছো, এরকমভাবে এটাকে আমি কিমা করে নিয়েছি। হ্যাঁ, তো গাইস, এই যে রসুনটা আমার পুরো কিমা হয়ে গেল, ঠিক আছে? এটা আমি 25 গ্রাম মতো রসুন নিয়েছি, 50 গ্রাম আদা নিয়েছি, ঠিক আছে? এটা 500 চিকেন আমি ব্যবহার করব। আর 500 গ্রাম আমি পেঁয়াজ নিয়ে নেবো, ঠিক আছে? ঝালটা তোমাদের পরিমাণ মতো ব্যাপার। আমি এখানে 20 থেকে 25 মতো লঙ্কা আমি দেবো। আমার কটা বন্ধু আসছে আজ, তারা বলেছে খাবো, আর সেই কারণে একটু বেশি করে বানাচ্ছি। এবার যে যেমন মানে এই হিসাবে বানাবে, যেমন চিকেন হবে। এটা হচ্ছে কারি পাতা, ঠিক আছে? এটা 500 চিকেনে মোটামুটি বড় ডাল যদি হয় 3টে ডাল দিলেই হয়ে যাবে। নিয়ে নিয়েছি 25 গ্রাম ধনেপাতা, ঠিক আছে? ধনেপাতাটা ঠিক একদম পুরো এইভাবে কিমা করে নিয়েছি। বন্ধুরা, আমার পুরো মিশ্রণটা তৈরি হয়ে গেল। এখানে আছে রসুন, আর তোমার আদা, ধনেপাতা, কারি পাতা, কাঁচা লঙ্কা, সব কিন্তু কিমা, ঠিক আছে? এগুলো পুরো আমি মানে ছুরির সাইজে পুরো কিমা করি। এবার তোমরা অনেকে হয়তো ভাববে যে আমি মেশিনে পেস্ট করে নেবো। এবার মেশিনে পেস্ট করে নিলে মানে সেই রকম খুব একটা বেশ ভালো লাগবে বলে মনে হয় না। যদিও ভালো লাগে, তো ভেতরটা ভ্যাত বেঁধে ভাব থাকে। এখানে আমার পেঁয়াজটাও অলরেডি কিমা হয়ে গেছে। কিমাটাও এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কিমাটা। এই যে সুন্দরভাবে তৈরি হয়ে গেল মিশ্রণ। এই যে আমার চিকেনটা অলরেডি মানে কিমা হয়ে গেল, ঠিক আছে? একদম পুরো মিহি হয়ে গেছে চিকেনটাও। এই যে বুঝতে পারছো, চিকেনটাকে আমি পুরো মিহি করে নিয়েছি। এবার আমি তুলে নেব। এই যে একদম পুরো কুচি কুচি হয়ে গেছে। 500 চিকেন দিয়েছিলাম আমি। এই যে হয়ে গেল অলরেডি আমার ওঠানো। এখানে আমি দিয়ে দিচ্ছি চিলি সস, ঠিক আছে? চিলি সসটা দেখে নাও। এটা পরিমাণ তো আমি কতটা ওজনে বলতে পারবো না, তবুও আমি বলে দিচ্ছি। মানে এটা তোমার প্রায় 6 চামচ মতো আমি চিলি সস দিয়ে দিলাম, ঠিক আছে? এখানে আমি টমেটো সস অ্যাড করে নিচ্ছি, প্রায় 4 চামচ। 4 চামচ টমেটো সস দিলাম। এটা হচ্ছে শাহিটা অর্ধেক দিয়ে দেবো। শাহি মশলা অর্ধেক দিয়ে দিলাম প্যাকেটটা। এটা হচ্ছে মিট মশলা, এটাও আমি হাফ দিয়ে দেবো। এখানে আমার আছে গোলমরিচ পেস্ট করা আছে, ঠিক আছে? গোলমরিচটা আমি দিয়ে দেবো প্রায় 1 চামচ থেকে 1.5 চামচ মতো। 1.5 চামচ মতো দিয়ে দিলাম। এটা হচ্ছে টেস্টিং পাউডার, আমি 1 চামচ মতো দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে আমি 40 মিনিট ম্যারিনেটে রেখে দেবো, ঠিক আছে? 4 চামচ মতো লবণ। এক এক করে বেলে নেবো, ঠিক এরকম সাইজ মাফিক, ঠিক আছে? এই সাইজে আমি সব এক এক করে বেলে নিয়ে আমি তোমাদেরকে একটা পুর ভরে দিয়ে দেখাচ্ছি। এই যে আমার ম্যারিনেটটা তো হয়েই আছে, ঠিক আছে? আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি একটা ভরে দিয়ে পুর কেমন করে ভরতে হচ্ছে। দেখো 1 চামচ দিয়ে দিলাম, ঠিক আছে? আমি এর মধ্যে। তো তোমরা ডিজাইন করবে সেটা তোমাদের ব্যাপার। আমি এটা এভাবেই করি। এটা বড় বড় রেস্টুরেন্টে তো এই ডিজাইনটাই হয়। তো আমি সেই জন্য আমি আমার মতো করে এই ডিজাইনটা আমি তৈরি করছি। তোমরা এটা পারলে ঘটির মতনও করতে পারো, লাভ ডিজাইনেরও একটা হয়, সেটাও করতে পারো। এ দেখো আমার সাইজটা যে কীরকম তৈরি করলাম, বুঝতে পারছো? মানে পুরো ঠিক নৌকা টাইপের। এ দেখো পুরো এই যে এগুলো পুরো বাঁধা হয়ে গেছে। মানে লো একদম নয়, লোয়ের থেকে একটু বেশি মিডিয়ামে দিয়ে এটা এখন বসানো থাকবে। তারপর যতক্ষণ না হয় ততক্ষণ এটা আমি রেখে দেবো। অলরেডি হয়ে গেছে, তো আমি এখান থেকে এবার তুলে নেবো। তো যাদের যাদের খেতে ভালো লাগে অবশ্যই জানাবে। আমার হয়ে গেল মোমোটা মানে সাজানো। আমি এটা সার্ভের জন্য রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, মোমোটা কেমন কাদের
কতটা খেতে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর অপর বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবে বা শেখার সুযোগ করে দেবে। আর যদি ফেসবুকে ভিডিওটা দেখো তাহলে অবশ্যই মানে অপরকে দেখার সুযোগ করে দেবে, আর যদি ইউটিউবে দেখো সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে।